মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটে যে বাসগুলো যায় এগুলোর ভাড়া ইউজুয়ালি 110 টাকা থেকে 150 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো ওনারা আজকে আমাদের থেকে ভাড়া 400 টাকা চাচ্ছে। তারপর আরো অন্যান্য বাস যেসব যাচ্ছে তারা সবাই 400 টাকা করে ভাড়া চাচ্ছে। কারণ এখানে কোনো বাসই দাঁড়াচ্ছে না, সব বাসগুলো পিছন থেকে ছাড়ে, তো ওইখানে সবগুলো বাসের ভাড়া 400 টাকা যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস স্ট্যান্ডে এবং দেখতে পাচ্ছেন যে মা এবং মেয়ে মিলে তারা আসলে ঠিক দীর্ঘ 1 ঘন্টা সময় ধরে দাঁড়িয়ে আছেন এবং তারা আসলে যেমনটি অভিযোগ করছেন যে 150 টাকার ভাড়া 400 টাকা চাওয়া হচ্ছে এবং তারা এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সাহায্য চাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক কোথায় যাবেন, আসলে কখন বের হয়েছিলেন বাসা থেকে? বাসা থেকে বের হয়েছি 11টার দিকে, 12:30টার দিকে আমি গাবতলী পৌঁছিয়েছি। এখান থেকে আমি মানিকগঞ্জে যাব। মানিকগঞ্জের ভাড়া আমার ইউজুয়ালি 110 টাকা 120 টাকা নিয়ে থাকে। তো ঈদ উপলক্ষে হয়তো আমি একটু বেশি ভাড়াও দিয়েছি, 150 টাকা বা 180 টাকাও দিয়েছি, কিন্তু এবার আমার কাছ থেকে ভাড়া 400 টাকা করে চাচ্ছে। 400 টাকা করে আসলে আমি একটা স্টুডেন্ট মানুষ, গাবতলী থেকে মানিকগঞ্জ যাব, এইটুকু ডিস্টেন্সের ভাড়া কখনোই 400 হতে পারে না। এবং প্রত্যেকটা বাস যেগুলো পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে এগুলো সবাই 400 টাকা করে ভাড়া যাচ্ছে এবং তারা বলে দিয়েছে আমরা যেখানেই নামি না কেন আমাদের ভাড়া 400 টাকাই হবে। এই বিষয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো সাহায্য চেয়েছেন কিনা? হ্যাঁ, সাহায্য চেয়েছি। একটু আগে আমার একজন সেনাবাহিনীর সদস্যের সাথে কথা হয়েছিল, উনি বললেন যে আপনি যান, দেখেন কোন বাসটা আমাদেরকে এক্স্যাক্টলি করে বলেন, তো আমরা এই বিষয়ে স্টেপ নেব। কিন্তু আমরা দেখে আসলাম, বাসটা মাত্র আমাদের সামনে দিয়েও গেল, কিন্তু তারা হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। কোন বাস? বাসের নাম কি? রাজধানী বাস যাচ্ছে, সেলফি বাস যাচ্ছে, অসীম বাস যাচ্ছে, এরা সবগুলোই হচ্ছে পাটুরিয়া ঘাট পর্যন্ত আজকে যাবে। সেলফি বাস যেগুলো ইউজুয়ালি যায় তারা আজকে যাচ্ছে না, তারা আজকে রংপুর যাচ্ছে। রংপুর 1400 টাকা নিয়ে যাচ্ছে। এখন রংপুরের ভাড়ার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ আমি এখানে যাচ্ছিও না, কিন্তু আমার ভাড়া যেখানে 100 টাকা 120 টাকা 150 টাকা হওয়া উচিত, সেই ভাড়া 400 টাকা চাওয়া হচ্ছে। আপনি আসলে এই বিষয়ে কিছু বলবেন? জি, আমিও তো সেটাই চাচ্ছি যে আমাদের যেখানে 150 টাকা ভাড়া সেটা চাচ্ছে 400 টাকা। আমাদের তো সম্ভব হচ্ছে না। আমরা যে গাড়িতে উঠতে চলে যেখানে নামবেন, এটা কিন্তু লোকাল গাড়ি, এগুলো কিন্তু ডাইরেক্ট যাবে না, লোকাল যাত্রী উঠাবে নামাবে লোকাল 400 টাকা। দেখেন এগুলো এখান থেকে গেট লক করে নিয়ে যাচ্ছে যাতে আপনারা কোনো নিউজ করতে না পারেন, কিছু বলতে না পারেন। সব বাসগুলো পিছন থেকে ছাড়ছে। আপনারা কি একটু আমাদের সাথে যাবেন? আমরা একটু প্রুফ করতে চাই, অবশ্যই যাবো, চলে। আমরা একটু যেতে চাই। এই মুহূর্তে আমরা ঠিক এই যে মা মেয়ে রয়েছেন তারা যাবেন এই গাবতলী বাস স্ট্যান্ড থেকে মানিকগঞ্জ। আমরা একটু তাদের সাথে যেতে চাই, তাদের কথার সত্যতা কতটুকু সেই বিষয়টিও আমরা প্রমাণ করতে চাই এবং এই মুহূর্তে আমরা তাদের সাথে যেতে চাই এবং আপনাদের দেখাতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মা মেয়ের সাথে নিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। ঠিক যে বাসগুলো আসলে মানিকগঞ্জের দিকে যাবেন ঠিক তাদের সাথে আমরা এই মুহূর্তে যাচ্ছি এবং ঠিক 150 টাকার ভাড়া কিভাবে 400 টাকা নেওয়া হচ্ছে সেই বিষয়টিও আপনাদের দেখানোর চেষ্টা করব। মানিকগঞ্জ 400 টাকা 400 ভাড়া কত? রেগুলার ভাড়া কত? সেটা তো সঠিক জানি না, ওটা তো সঠিক জানি না। রেগুলার ভাড়া কত সেটা সঠিক জানি না ভাইয়া। তাহলে আপনারা 400 টাকা ভাড়া নিচ্ছেন কেন? 150 টাকার ভাড়া খরচা আছে তো ভাই, খরচা কি খরচা আছে বলেন? আপনাদের কাছ থেকে কত টাকা ভাড়া নিয়েছে? এখনো ভাড়া নেয় না, বলতেছে 400 টাকা। কত টাকা? 400 ভাড়া কত? রেগুলার ভাড়া রেগুলার ভাড়া 160 160 400 টাকা নিচ্ছে কেন? এই 2 লক্ষে নিচ্ছে, দিতে হবে 400। আপনারা দিচ্ছেন কেন? নিচ্ছে, গাড়ি নাই তো এখন। দেখতে পাচ্ছেন এই লোকাল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে মানিকগঞ্জের দিকে যাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 150 টাকার ভাড়া অর্থাৎ 160 টাকার ভাড়া সেটি কিন্তু 400 টাকা করে নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই লোকাল গাড়িগুলোতে মানুষের যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষের সামনে দিয়ে 400 টাকা করে ভাড়া নিয়ে এবং আমার সাথে একটু আগেও সাংবাদিক ভাইরা ছিলেন, তারাও নিজেরাও দেখলেন 400 টাকা করে ভাড়া চাচ্ছে এবং আমাদেরকে বাসে উঠতে দিচ্ছে না। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ঘুরতেছি, এই বিষয়ে এখনো কোনো স্টেপ কি নেওয়া হচ্ছে না? কাজ করেছে এখানে এবং প্রত্যেকটা বাসে তারা যাতে সরকার নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়া যাতে তারা নেয় সেজন্য কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে প্যাসেঞ্জারকে আমরা তুলে দিয়েছি। বিআরটি এর আসলে গাবতলী থেকে মানিকগঞ্জ পাটুরিয়া পর্যন্ত ভাড়া কত? এখানে 180 টাকা ভাড়া আর কি।
তো সেই 180 টাকা ভাড়া তারা আমরা নিজেরাও গিয়ে দেখছি যে নিচ্ছে না, কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে তাদেরকে সেই নির্ধারিত ভাড়াই আমরা কিন্তু প্যাসেঞ্জার তুলে দিয়েছি। এখন তো অভিযোগ পেয়েছেন, সাথে যাবেন কিনা? না, অভিযোগ পেয়েছেন আমাদের সামনেই, আমরা একাধিকবার আপনাদের দেখালাম, আমাদের ক্যামেরায় আছে, তারপরে কি আপনি জরিমানা করছেন তাদের? অবশ্যই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আসতেছেন, উনি কল্যাণপুরে গিয়েছেন, আমরা এখন গিয়ে অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নিব। আর যেহেতু এখন একটা পরিবহনের সংকট আছে, বাসের সংকট আছে, আমরা বিআরটিসির সাথে কথা বলেছি এবং ওনারা কিন্তু প্রায় 6টি বাস দিয়েছেন যাতে ওই সরকার নির্ধারিত ভাড়ায় তারা যাতে যেতে পারেন। অলরেডি 6টি বাস কিন্তু চলাচল করছে। একটু আসবেন, আসলে ওদের তো এখনো দেড় ঘন্টা ধরে আসলে তারা উঠতে পারছে না বাসে, অতিরিক্ত ভাড়া। আপনারা একটু আসলে তাদের সরজমিনে একটু চেষ্টা করবেন যে আসলে তাদের ওঠাতে পারেন কিনা। রেগুলার ভাড়া হচ্ছে 180 টাকা। পুলিশকে বলেছি, পুলিশ কোনো কথা বলে না। এখানে পুলিশ সহ সিন্ডিকেট চলতেছে, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। 180 টাকা রেগুলার ভাড়া, সেখানে 200 টাকা নেই। এখানে লেটছে 400 টাকা, তাও তুলতে যাচ্ছে না যাত্রীকে। এবং পুলিশকে বলেছি, পুলিশে কোনো রেসপন্সই করে না। এখানে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। এখান থেকে সম্পূর্ণ মানে প্রত্যেকটা গাড়ির সাথে কন্ট্যাক্ট করে দিয়েছে। 400 টাকার আগে বেশি কোনো যাত্রী উঠেছে না, কোনো গাড়িতেই। পুরো সিন্ডিকেট চলতেছে। তাহলে আমরা এত কষ্ট করে বাড়ি যাবো ঈদের জন্য, বাপ মা বউ পোলাপান সবাই একসাথে ঈদ করবেন, তা আমরাও তো মানুষ, তাই না? আমাদের উপরে জুলুম করা তো ঠিক না। তা এটাই সম্পূর্ণ জালিয়াতি হইতেছে। পুলিশ ওইখানে পুলিশটার আছে, পুলিশের কাছে বলা আছে, ওনারা কোনো রেসপন্সই করে নাই। বসুমতী একটি গাড়িতে, এবং এই গাড়ির যে যাত্রীগুলো রয়েছে যারা আসলে গাবতলী বাস স্ট্যান্ড থেকে তারা মানিকগঞ্জ এবং পাটুরিয়া যাবেন, আর তাদের যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই নির্ধারিত ভাড়া 170 থেকে 180 টাকা, সেই ভাড়া নেওয়া হচ্ছে 400 টাকা। পুলিশ বলছে যে ভ্রাম্যমাণ আদালতের কাছে যান, আদালত বলতেছে আমরা দেখতেছি। তাদের এখন তারা এক্সকিউজ দিচ্ছে হচ্ছে যে তাদের ম্যাজিস্ট্রেট উপস্থিত নাই এখানে, এখন তাদের ম্যাজিস্ট্রেট উপস্থিত নাই, এই জন্য তারা কিছু করতে পারতেছে না। আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই অভিযোগ দিয়ে আসলে কোনো সুফল পাচ্ছেন কিনা? না, কোনো সফল পাচ্ছি না। কি বলছে? বলছে যে মেশিন আনি নাই, অভিযোগ দিতে আপনারা দেখছি, এটাই বলেই সরে সরে যাচ্ছে, আর কোনো কিছু নাই। দর্শক, আমরা অসংখ্য চেষ্টা করেছি, দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও এই মা এবং মেয়েকে ঠিক 160 টাকার যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই নির্ধারিত ভাড়ায় আমরা কোনোভাবেই ওঠাতে পারলাম না সেই বাসগুলোতে।